যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে, তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না। আসসালামু আলাইকুম। আমি মিরানা ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখছেন বা দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সেই বোরিং কথাটা বলে ফেলি। আসলে যারা ভিডিও দেখেন আমার আপু ভাইয়ারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা অনেক জায়গায় পৌঁছে যাবে, সবাই দেখতে পারবে। আর একটা লাইক দিলে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। আশা করছি আমার এই অনুরোধটা রাখবেন। আমার জানালার বাইরে দিয়ে দেখেন গাছের মধ্যে কি সুন্দর পাখিগুলো উঠতেছে, খুবই ভালো লাগছিল। এখন এটা হচ্ছে আগের দিন রাতে চিয়া সিড, সবাই চিনেন। চিয়া সিড সবসময় আমি রাতে ভিজিয়ে রাখি, তারপরে সকালে নামাজ পড়ার পরে আমি একটু মধু দিয়ে একটু লেবুর রস দিয়ে খেয়ে নিই। এতে করে সারাদিন কিন্তু অনেক ক্লান্তি দূর হয় এবং শক্তি পাওয়া যায়। এই দেখেন আমি এখন ভিজিয়ে রেখে দিচ্ছি। এটা হচ্ছে রাতের বেলা। আমরা যারা ইউটিউবে আছি সবাই কিন্তু সবার জন্য একে অন্যের ভিডিও দেখেন সবাই, তবে এখানে দেখা গেল যে অনেকে আছেন ভিডিও দেখার সময় কার্পণ্য করেন। যদি একটা 5 মিনিটের ভিডিও হয় তাহলে সেখানে আপনারা মাত্র 1 মিনিট দেখেন কেন? এতে করে তো আপনার চ্যানেলের জন্য অনেক সমস্যা হচ্ছে। আপনার চ্যানেলের ইমপ্রেশন কমে যাচ্ছে, আপনার ভিডিওগুলো ইমপ্রেশন কমে যাচ্ছে। এটা কি আপনি বুঝতে পারেন না? অনেকেই বলেন আমার চ্যানেলের ভিউজ কমে যাচ্ছে, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। আসলে এগুলো হচ্ছে এই কারণে। আপনারা একটা ভিডিও ক্লিক করে 30 সেকেন্ড দেখেন, 40 সেকেন্ড দেখেন, এটা কিন্তু ঠিক না। এর কারণে আপনার চ্যানেলের জন্য একটা বড় প্রভাব পড়তেছে। আপনারা যাদের ভিডিও দেখবেন মিনিমাম একটা ওয়াচ টাইম দিবেন। যদি এটা 10% হয় তাহলে আপনারা দেখবেন 7% পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এতে করে আপনার চ্যানেলের জন্য কিন্তু অনেক উপকার হবে। ট্রাই করে দেখতে পারেন। আমি যাদের ভিডিও দেখি মোটামুটি একটা ওয়াচ টাইম দিয়ে থাকি। আমি বেশিরভাগ ক্ষেত্রে ফুল ওয়াচ করি। আসলে সারাদিন সকালে 2 ঘন্টা ভিডিও দেখি আপনাদের ভিডিও, আর বিকালও 2 থেকে 3 ঘন্টা আপনাদের ভিডিও দেখি। সারাদিনে কিন্তু আসমা আপু বলেছেন একবার 100% চার্জ দিলেই চলে যায়। আমার এখানে 100% না, আরও বেশি দিয়ে 100% দেওয়ার পরেও হয় না, ব্যাটারি লো হয়ে যায়, আবারও দিতে হয়। আসলে যদি দৈনিক 4-5 ঘন্টা আপনাদের ভিডিওই দেখি তাহলে আর চার্জ থাকবে কেমন করে, তাই না? দেখতে হবে, যেহেতু আমরা একে অন্যের, সেই জন্য সবার ভিডিও দেখতে হবে। এতে কিছুই করার নেই। কাজের ফাঁকে ফাঁকে কোনো সময় দেখা গিয়েছে হয়তো কাজ করতেছি ভিডিও চালিয়ে রেখেছি, হয়তো দেখা গেল যে কোনো এক সময় কমেন্টস করা হচ্ছে না, লাইক দিয়ে ভিডিওটা শেষ করে ফেলেছি, এরকমও হয়ে গিয়েছে। করতেই হবে, এই জন্য বলতেছি আমাকে যে যাই করুক, আমার ভিডিও দেখুক না দেখুক, ওয়াচ টাইম করুক না করুক, কিন্তু আমি সবার ভিডিও ফুল ওয়াচ করব। মিনিমাম 10%-এর মধ্যে 8% তো ওয়াচ টাইম করবই। আর আমার প্রিয় আপুদের ভিডিওগুলো আমি অবশ্যই ফুল ওয়াচ করে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে। তখন তো অনেক বক বক করলাম, হয়তো বা আপনাদের অনেকেরই বোরিং লেগেছে, জানি না। তারপরে এই দেখেন কথাগুলো বলতে হচ্ছে, কিছুই করার নেই। এর মধ্যে কিন্তু আমার বারান্দা থেকে অনেক সুন্দর পুঁইশাক উঠেছে, এটা আমি নিয়ে ফেললাম। নিশ্চয়ই আপনারা দেখেছেন। এখন এখানে আমি বরবটি কেটে নিচ্ছি। আসলে রান্নাবান্না কাজকর্ম সকাল থেকে এগুলো করতে করতে কিন্তু সারা দিন চলে যায়, কিছুই করার নেই। আর যেহেতু 2টা মেয়ে আছে আমার, ওদের স্কুলে যাওয়া, ওদের টিফিন রেডি করা, সব মিলিয়ে কিন্তু সময়টা কেটে যায়। আমার মনে হয় আপনাদেরও এরকম হয়, তাই না? রান্না শেষ করে আবারও এলাম রুম গোছানোর জন্য। আসলে সকালে যখন ঘুম থেকে উঠি তখনই একবার রুম গুছিয়ে নিই, পুরাটা বাসা গুছিয়ে নিই, না হলে কেমন যেন লাগে, কোনো কাজেই মন বসে না। যদি পুরা ঘর সুন্দর থাকে, একদম পরিপাটি হয়ে থাকে, তাহলে দেখবেন সব কাজে কিন্তু আনন্দ পাওয়া যায়, মনে একটা শান্তি পাওয়া যায়, তাই না? এই যে আমার ছোটো মেয়ে দেখেন ড্রয়িং রুমে এই ফুলগুলা ধরতেছে, ওর অনেক পছন্দ। দেখা যায় ও মাঝে মাঝে এই যে ফুলগুলোর মধ্যে কিন্তু অনেক ধুলাবালি জমে থাকে, একটা টিস্যু নিয়ে এসে তারপরে ফুলগুলোর মধ্যে এই যে ক্লিন করে থাকে। ও বলে ধুলাবালি পড়ে থাকলে ভালো না,
আমি তো করি ক্লিন, কিন্তু ও কিন্তু মাঝে মধ্যে একটা টিস্যু দিয়ে করে থাকে, এটা আমার ভালো লাগে। তারপরে ও এগুলা একটু ক্লিন করলো, ক্লিন করার পরে বলতেছে কলা খাবো, কলা খেয়ে শক্তি করে নেব। এখন কলা চিরতে পারতেছে না, এই যে কলা যে চিরতে হবে এটা অনেক শক্ত। একটা চিড়ে আমাকে দিল, এখন ওর জন্য চিরতে পারতেছে না, আমাকে বলতেছে চিড়ে দেওয়ার জন্য। ওকে দিলাম, তারপরে আমরা কলা খেলাম। কলা খেয়ে ও বলতেছে আমি কসমেটিক্স দোকান দিব। এই যে দেখেন আমার মেয়ের কসমেটিক্স দোকান। এই প্রোডাক্টগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আসলে উনি যখন এই যে প্রোডাক্টগুলো নিয়ে আসেন, উনি আসলে বাহির থেকে নিয়ে আসেন অর্ডার করে। উনি ওখান থেকে আমাদের এই যে মিনিমাম 5-6 মাস যায় এরকম প্রোডাক্ট একসাথে নিয়ে আসেন। উনি যেখানে ছিলেন দুবাইতে আগে, ওখানে ওনার একটা কলিগ ছিল, ওনাকে কল করে বলে দেন আমাদের কি কি প্রোডাক্ট লাগবে এ সময়ের মধ্যে, সবগুলো উনি পাঠিয়ে দেন। এই যে ক্রিম, পাউডার, সাবান, ফেস ওয়াশ, মেকআপ বক্সগুলা, এগুলো উনিও নিয়ে এসেছেন যখন উনি বিদেশ থেকে এসেছেন। আসলে শোকেজের ভিতরে উপরে নিচে অনেক প্রোডাক্ট অলরেডি ভর্তি করা হয়ে গিয়েছে, এগুলো বাইরে থাকে, কিছুই করার নেই যেহেতু জায়গা হচ্ছে না। আর বাইরে থাকা এই জিনিসগুলো আমি একটা বড় একটা বক্সে রেখে দিয়েছি। আর আমার মেয়ে মাঝে মধ্যে এই জিনিসগুলো দিয়েই কসমেটিক্সের দোকান দিয়ে বসে। আর এই দোকানে কাস্টমার হচ্ছে আমি আর আমার বড় মেয়ে। যখনই ও এই কসমেটিক্স দোকান দিবে, তারপরে আমি আর আমার বড় মেয়ে গিয়ে তারপরে টাকা দিয়ে এগুলা কিনে নিই। আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে এখানে আসতে পারেন, এই কসমেটিক্স শপে। আপনারা কিন্তু ভালো ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন এবং আপনাদের স্কিনের জন্য এগুলো অনেক ভালো হবে, যেহেতু এগুলো সবগুলো দুবাইয়ের প্রোডাক্ট। এক্ষুনি আপনারা যোগাযোগ করুন 000-তে, তাহলে পেয়ে যাবেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো। আমার আপুদের সঙ্গে আমি একটু মজা করলাম। যাই হোক, আমার মেয়ের কসমেটিক্সের দোকানটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এদিকে আবার আমার বড় মেয়ের বান্ধবীর জন্মদিন, ও বলতেছে আম্মু ছোটো একটা কেক বানিয়ে দেন। দেখেন আমি একটা ডিম দিয়ে একটা ছোট কেক বানিয়ে দিলাম। এই যে দেখেন রেড ভেলভেটের কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে কালারটা পুরোপুরি পারফেক্ট আসেনি আলোর কারণে, এটা কিন্তু অনেক সুন্দর। এটা বানিয়ে নিয়েছি, আগামীকাল সকালে ইনশাল্লাহ আমার মেয়ে স্কুলে নিয়ে যাবে। আর এদিকে আমার ছোটো মেয়ে বলতেছে আমাদের বাসার জন্য একটা কেক বানান। কি করব আর, বাচ্চাদের আবদার। আমি এখন ওদের জন্য একটা ভ্যানিলা কেক বানিয়ে ফেললাম। আসলে কেক বানাতে বানাতে এখন আমার কেক বানাতে অনেক ইজি হয়ে গিয়েছে। আজকে 7-8 বছর আমি কেক বানাই, বাসায় কেক বানাই। আমি কখনো বাহির থেকে কেক কিনে আনি না। বিভিন্ন জন্মদিন অনুষ্ঠানে সব সময় আমি বাসায় কেক বানাই। দেখেন এটা ভ্যানিলা কেক, অনেক সুন্দর সফট হয়েছে কেকটা। এখানে 3টা ডিম দিয়ে কেকটা বানিয়েছি, সবাই খেয়ে অনেক মজা পেয়েছে। আর সন্ধ্যায় আমার ছোটো মেয়ের হুজুর আন্টি আসে আরবি পড়াতে। উনি বলেছেন আন্টি আর কি পারেন, আপনি তো দুনিয়ার সবই পারেন। আসলে উনাকে আমি প্রতিদিন একটা নতুন নতুন নাস্তা বানিয়ে খাওয়াই। এই জন্য উনি বলেন আমার মনে হয় আর কোনো কিছুই বাকি নেই জানার, আমি সব পারি। আমার মেয়েদেরকে বলে আম্মুর পাশে পাশে থাকবা, তাহলে তোমরাও সব কিছু পারবা ইনশাল্লাহ। গুণী মায়ের সন্তান বলে কথা। আসলে এগুলো শুনলে ভালোই লাগে, তাই না? প্রশংসা সবারই তো ভালো লাগে। এই যে দেখেন কেকটা কি সুন্দর হয়েছে। আমি গরম গরমে কিন্তু আনমোল করে ফেলেছি, যেহেতু পাশেই আমার ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে কেক খাওয়ার জন্য। ছোটো কেকটা রেখে দিয়েছি, ওটা কালকে বড় মেয়ে নিয়ে যাবে স্কুলে। আর এখন এই যে কেকটা কেটে নিয়েছি, সবাই মিলে খাবে। আসলে ভ্যানিলা কেকটা কিন্তু চা দিয়ে খেতে ভালো লাগে, এমনি খেতে ভালো লাগে। আমার মেয়েরা এই কেকটা অনেক পছন্দ করে। আপনাদের ভাইয়াও শুধু এই ভ্যানিলা কেকটাই খায়, আর ক্রিম কেক, চকলেট কেক এগুলো কিন্তু ও খায় না। এই জন্য ভ্যানিলা কেকটা বানালে বেশি লাভ হয়, যাতে করে সবাই খাওয়া যায়। আমার আবার মিষ্টি খাবার খেতে তেমন ভালো লাগে না। আমি কেক বানিয়ে মেয়েদেরকে দিলাম, কিছু হুজুরের জন্য রাখলাম, সবাই মিলে মজা করে খেলো। আর আমি এখানে বানাচ্ছি আবার জাল পিঠা। এই জাল পিঠা এতটাই মজা হয়, চিকেন ফ্রাইকে কিন্তু হার মানাবে। একবার ট্রাই করে দেখতে পারেন।
এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, একটু টালা জিরা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, লবণ, ব্যাস হয়ে গিয়েছে। এতে করে এখানে আমি কিন্তু কোনো ডিমও দিই নাই এই জাল পিঠার মধ্যে। এটা অনেক মজা হয়, সুস্বাদু হয়। এটা একবার বানিয়ে খেলে আপনারাই বুঝবেন যে এটা চিকেন ফ্রাইয়ের স্বাদকে হার মানাবে। যদি কেউ এই রেসিপি চান তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব পুরোটাই। অনেক মচমচে হয়, যদিও আমি এখানে কোনো ডিম দিইনি। আবার এটা কিন্তু আমি আটা দিয়েই তৈরি করেছি, এখানে ময়দা দিইনি। এটা খেতে অসাধারণ হয়। সঙ্গে যদি একটু সস থাকে, একটু সালাদ থাকে, তাহলে তো আর কথাই থাকে না। দেখেন কি সুন্দর হয়েছে, মচমচে হয়েছে। পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। সারাদিন কাজ করি, পরিশ্রম করি এবং কি ইউটিউব নিয়ে আমি সারাক্ষণ কাজ করি। এই যে মনে করেন 4 থেকে 5 ঘন্টা আমি সময় দিই আপনাদের ভিডিও দেখার ক্ষেত্রে। এটাও কিন্তু অনেক বড় পরিশ্রম, এই জন্য আমার রেস্ট অনেক কম হচ্ছে। তারপরও পরিশ্রম করে যাচ্ছি, এই জন্য সফলতা পাচ্ছি। তাই কঠোর পরিশ্রমই কিন্তু একমাত্র সফলতার মূল চাবিকাঠি। এটা কিন্তু একদম সত্যি কথা। আমার সাথে আপনারা কে কে একমত অবশ্যই কমেন্টস করবেন, জানাবেন। আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং কোন পার্টটি বেশি ভালো লেগেছে জানাবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।